ফোনে তোলা ফটো। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। এখানে আপনারা রেজাল্টটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে ফটোটাকে। এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ডিএসএলআর হয়ে গেছে, এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখতে পাচ্ছেন কতটা হাইলাইট হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু ফেসটাও আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কতটা পরিষ্কার হয়ে গেছে আগের তুলনায়, কতটা স্মুথ হয়ে গেছে। এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দর এডিটিং হয়ে গেছে। তো এরকম সুন্দর এডিটিংটা আপনারাও কিন্তু করতে পারবেন। এটা আসলে আমি কি করে অলরাইট গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সিম্পলি সার্চ করবেন পিকচার, খুব সহজে দিয়ে দেবে। তো তারপর ডাউনলোড করে ইনস্টল করে পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো পিকচার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, তো সবার আগে এখানে ক্লিক করবেন। তো তারপরে যে এডিট ফটো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে আপনারা যে নর্মাল ফটোটাকে ওরকম সুন্দর এডিটিং করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো এই যে চুজ করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি এই ফটোটা চুজ করে নিয়েছি। তো আপনারা ফটো চুজ করবেন, নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস অপশন শো করছে। তো এবার আমরা সবার আগে যে কাজটা করবো, এই ব্যাকগ্রাউন্ডটাকে হাইলাইট করবো। আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্লার নেই, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু আমাদের ব্লার করতে হবে। তো সেটা করার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার জন্য কি করবো, এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখা আছে। তো সিম্পলি ইফেক্টে ক্লিক করে দেবেন। তো তারপর এই যে গাইস দেখতে পাচ্ছেন ব্লার লেখা আছে। তো ব্লারে ক্লিক করে এখানে বিজি ব্লার দেখতে পারবেন আপনারা। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো তারপর দেখতে পারবেন আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরো ডিএসএলআর এর মতন হয়ে যাবে। তো কয়েক সেকেন্ড কিন্তু আপনারা ওয়েট করে নেবেন। অলরেডি গাইস কয়েক সেকেন্ড ওয়েট করার পরে দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু এরকম হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর হয়ে যাবে। তো এবার আপনারা অ্যাডজাস্ট করার জন্য সিম্পলি এই বিজি ব্লারের মাঝখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টের অপশন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এই নিচেরটাকে এইভাবে রেখে দেবেন যেভাবে করা রয়েছে। আর উপরে যেটা রয়েছে এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু অ্যাকর্ডিং সেট করে নেবেন। ঠিক আছে, যে আপনাদের কোনটুকুন ব্লার দরকার। দেখতে পাচ্ছেন এখানে 100% করে দিলে কিন্তু ব্লার পুরো বেড়ে যাচ্ছে। তো এখান থেকে আমি 13% বা 14% আশেপাশে রাখবো। তো আপনারা চাইলে একটু বাড়াতে পারেন। তো এটা রেখে সিম্পলি উপরে টিক মার্ক দিতে পারবেন, টিক মার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে আমাদের এই কাজটা হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড গুলো ব্লার হয়ে গেল। তো এবার আমাদের হাইলাইট করতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে। তো সেটা করার জন্য সিম্পলি এখানে টুলস দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো তারপর এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো তারপর প্রথমে কিন্তু ব্রাইটনেস। তো আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের আলোটা কিন্তু বাড়াতে পারেন এই ব্রাইটনেস থেকে। তো আমি একটুখানি প্লাস করে দিচ্ছি এখানে 4%। তো তারপরে এই যে কন্ট্রাস্ট, তো কন্ট্রাস্টটাকে আপনারা একটু প্লাস করে দেবেন। ঠিক আছে, এই যে পুরো 100% আমি প্লাস করে দিলাম, আপনারাও দিয়ে দেবেন। তো তারপর এখানে ক্ল্যারিটিটাকে ক্লিক করে আপনারা 100% করে দেবেন। তো তারপরে যে স্যাচুরেশন, তো স্যাচুরেশনটাকে ক্লিক করে এখানে কিন্তু 100% করে দেবেন। তো তারপর গাইস হিউ দেখতে পাচ্ছেন, হিউতে ক্লিক করবেন। তো হিউটাকে আপনারা একটু মাইনাস করে দেবেন। এখানে আমি মাইনাস করে দিচ্ছি 16, 17, 20% মাইনাস করে দিচ্ছি, আপনারাও এটা করে দেবেন। তো তারপর এখানে হাইলাইট দেখতে পাচ্ছেন, হাইলাইটে ক্লিক করবেন। তো আপনারা চাইলে হাইলাইটটাকে প্লাস করতে পারেন, এছাড়াও মাইনাস করতে পারেন। তো আমি এখানে 60-65% মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে, 60% মাইনাস করে দিলাম। তো তারপর এখানে শ্যাডোতে ক্লিক করবো। একইভাবে শ্যাডোটাকে আমরা প্লাস করে দেবো। এখানে 100% রেখে দিলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লাস্টে এই অপশনটা, এইটাকে ক্লিক করে আপনারা মাইনাস করে দেবেন, একটু মাইনাস করে দেবেন, বেশি করবেন না। তো এখানে আমি 45 মাইনাস করে দিয়েছি। তো এটা করার পর আপনারা সিম্পলি কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন ইরেজার অপশন, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ইনভার্ট দেখতে পাচ্ছেন, ইনভার্টে ক্লিক করে দেবেন। তো তারপর ফটোটা এরকম হয়ে যাবে। তো এরপর গাইস আপনারা এই যে ব্রাশের আইকন দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর হার্ডনেসটাকে আপনারা 100% করে দেবেন। আর এখানে সাইজটাকে আপনারা কিন্তু ব্রাশ করা অনুযায়ী সেট করে নেবেন। তো এখানে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে 60% রেখে দিচ্ছি। তো তারপরে ব্রাশের নিচে ক্লিক করবেন, এটা চলে যাবে। তো এবার গাইস আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি, আপনারাও কিন্তু নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটাকে আর হচ্ছে ড্রেসটাকে কিন্তু ব্রাশ করে নেবেন। এখানে ফেসে বা কোনো স্কিনে বা চুলে কিন্তু কোনো রকম কিছু আনবেন না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ড্রেসটাকে ব্রাশ করে নেবেন। তো আমি এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অলরেডি গেছে, এখানে আমার ব্রাশ করা গেছে। তো আপনারা ব্রাশ করার পর আপনাদের ফটোটা এরকম দেখা যাবে। তো তারপর উপরে সিম্পলি টিক মার্ক দিতে পারবেন, টিক মার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখানে আবার টিক মার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আগে ফটোটা এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে, অনেক সুন্দর কিন্তু এডিটিং হয়ে গেছে। তো এবার আমাদের নেক্সট যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু একটু ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ফেসটাকে কিন্তু লাইট বাড়াতে হবে, এখানে পরিষ্কার করতে হবে। তো সেটা করার জন্য সিম্পলি আমরা এখানে রেটাচ দেখতে পারবো, রেটাচে ক্লিক করে দেবো। তো তারপর এখানে অনেকগুলো টুলস দেখতে পারবো, এখান থেকে আপনারা সিম্পলি কি করবেন, স্ক্রিন টোন দেখতে পাচ্ছেন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার এই যে কালার অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে এখানে সাদা কালারটা চুজ করে নেবো। তো তারপর এখানে উপরে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এখানে আমাদের এটা চলে আসলো সাদা কালারটা। তো তারপর আমরা পাশে অটো দেখতে পারবো, অটো সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে সেট করে নিতে পারেন। তো এখানে আমি অ্যামাউন্টটাকে একটু মাইনাস করে দিচ্ছি, এখানে 30-40% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে এই টুলসগুলো থেকে একটু এইদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন মেকআপ। তো সিম্পলি মেকআপে ক্লিক করে দেবেন। তারপর এই যে L001 এই লিপ কালারটা চুজ করে দেবেন। এখান থেকে কিন্তু আমাদের ঠোঁটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লাল কালার হয়ে গেছে। তো এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে সেট করে নেবো। তো আমি এখানে 18% রেখে দিলাম। তো তারপর আপনারা উপরে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্কে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর উপরে আবার টিক মার্ক, এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে কিন্তু আমাদের পিকচারের কাজ শেষ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আগের তুলনায় কিন্তু অনেক সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে
এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবো। তো সেটা করার জন্য এই যে উপর দেখতে পাচ্ছেন সেভেন আইকন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন, ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনারা ব্যাক করে নেবেন। তো তারপর কি করবেন, প্লে স্টোর থেকে এই লাইটরুম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সিম্পলি সার্চ করলে কিন্তু প্লে স্টোরে এই লাইটরুম অ্যাপটা দিয়ে দেবে। তো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে এই লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই লাইটরুম প্রিসেটটা ডাউনলোড করে এখানে লাইটরুমে নিয়ে আসবেন। ঠিক আছে, তো আমি এই প্রিসেটটা দিয়ে দেবো। তো আপনারা ডাউনলোড করে লাইটরুমে এই প্রিসেটটা নিয়ে আসবেন। তো তারপর উপরে দেখতে পাবেন থ্রি ডট, সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই যে কপি সেটিং এ ক্লিক করবেন। তারপরে হচ্ছে উপরে টিক মার্ক ক্লিক করে এখানে কিন্তু এই ইফেক্টটা আমাদের কপি হয়ে গেল, এই লাইটরুম প্রিসেটটা কপি হয়ে গেল। ঠিক আছে, তো তারপর উপরে অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনারা পিকচার থেকে যে ফটোটাকে সেভ করলেন তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এই যে ফটোটা চুজ করে নিচ্ছি। তো এই জায়গায় আমি কিন্তু ফটোটা চুজ করে নিয়েছি, পিকচার ট্যাব থেকে কিন্তু আমি এই ফটোটাকে সেভ করলাম। তো আপনারা ফটো চুজ করার পর কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে পেজ সেটিং এখানে ক্লিক করে দেবেন, ব্যাস দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর লাগছে দেখতে, এডিটিংটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের তুলনায় কতটা হাইলাইট হয়ে গেছে, ডিএসএলআর হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। এছাড়াও কিন্তু ফেসটাকে আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্মুথ, কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য সিম্পলি যে উপরে সেভেন আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর আর নতুন ইন্টারফেস চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে সিম্পলি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।